আদিবাসী মেয়ের লড়াই, আজকে সমাজে দুষ্টের সঙ্গে লড়াই, এবং ঝুমুরের গল্প যে ধরনের নিয়ে গেছেন, যিনি অভিনয় করেছেন রাজশ্রী, সেটি প্রচণ্ড পরিশ্রম করে অভিনয় করেছেন, অনেক কিছু শিখেছেন এই ছবিটা করার জন্যে। আর এই ছবিটা করতে গিয়ে আমার যেটা মনে হয়েছে, একটা গান, সুন্দর ভালো গান করা দরকার, সেটা অশোক ভদ্রকে নিয়ে আমরা করেছি। অশোক ভদ্রের সুর এবং প্রিয় চট্টোপাধ্যায়ের লেখা, এতে অনেকেই গান গেয়েছেন, সুজয় ভৌমিক, তারপর অন্বেষা, তারপর আরেকটা কি পাটোয়ারি, পাটোয়ারি, আরও অনেকেই গেয়েছেন। খুব ভালো গান ভরতে যায়, মধুরে ভরতে যায়, অনেক ভালো ভালো গান হয়েছে, সবাই গান শুনে। এবং আমার অন্য গান করে নিই, হ্যাঁ, অসুবিধা বিজিএমটাও করেছে অসুবিধা, এবং সত্যি খুব ভালো হয়েছে, ছবি ভালো হয়েছে, সবাই ভালো ছবি দেখুন। এবং আজকের দিনে এরকম ছবি হওয়া দরকার, যেটা আমরা করেছি ঝুমুর, এবং রাজশ্রী যেভাবে পরিশ্রম করেছে, যে লড়াই করে ছবিটা করেছে, সব কিছু শিখে আসবে। তো আমি তাই দর্শকদের বলবো, কলকাতার দর্শকদের বলবো, আপনারা সবাই হলে এসে ছবিটা দেখুন, আমার এই ছবি ঝুমুর, এবং কেমন হয়েছে আপনারা বলুন, এবং আশা করি আপনারা আমাদের এরকম ধরনের ছবি করতে আরও উৎসাহ দিতে। যে সিরাজুল দিয়ে আমি ছবি করি, এটা অনেক ছবি করেছি, আপনারা জানেন। প্রসেনজিতের প্রায় 70টা ছবি করেছি, আমি মিঠুনদার করেছি। বাট এই ছবিটা একটু অন্যরকম। বলুন, আমার বন্ধু, আমার বহুত দিনে আমরা একসাথে কাজ করি, আমাকে বললো একটা অন্য ধরনের ছবি কাজ করতে হবে, একটা আদিবাসী মেয়ের গল্প, গল্পটা ভালো লাগলো। একটা ইন্টারেস্টিং, মানে যতটুকু শুনলাম, দেখা যাক কীরকম লাগে। আমি প্রায় অনেকদিনই ছবি দেখি, মানে আমার নার্সারি আমি যাচ্ছি না, এটা বলা যেতে পারে একটা অনেকদিন পর একটা সিনেমা দেখা। দর্শকদের কী বলবে ছবিটা? এখন তো দেখিনি, আগে দেখি, তারপরে দর্শক বলবেন। হ্যালো, আজকের এই ছবি নিয়ে কি বলবেন, আর আপনার ক্যারেক্টার সম্বন্ধে একটু যদি বলেন। খুবই এক্সাইটেড। আমি ক্যারেক্টার সম্বন্ধে বেশি কিছু রিভিল করতে চাই না, কারণ অডিয়েন্স দেখবেন। আমার যেটা করার আমি সেটা করে দিয়েছি, এবার অডিয়েন্সের বলার সময় তো অডিয়েন্স যদি এনজয় করে নিশ্চয়ই বলবেন, এবং আমি ভেরি শিওর যে অডিয়েন্স এনজয় করবেন, কারণ এই ছবিটার মধ্যে সব কিছু আছে, অ্যাকশন, ড্রামা, রোম্যান্স। সবাই খুব পরিশ্রম করেছেন, আমাদের ডিরেক্টর সাহেব এখানে দাঁড়িয়ে আছেন, আমি নিজে দেখেছি কতটা খেটেছেন, এভরি ডে, এভরি নাইট। থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান, আপনারা প্লিজ এনজয় করুন। জনের একটা নতুন ধরনের চরিত্র। দাদা, তো তুমি কতটা সোসাইটিকে ইন্সপায়ার করো? অনেক বেশি। দেখুন, এই ধরনের গল্প বা যে সমাজে আমরা রয়েছি, বারবার করে যে সমাজে আমরা রয়েছি, সেখানে নিউজগুলো রয়েছে, নিউজের হেডলাইনগুলো, নিউজগুলো মেয়েদেরকে রেপ করা হচ্ছে, মেয়েদেরকে অত্যাচার করে মেরে ফেলা হচ্ছে, তার এগেনস্ট আমি ঝুমুর বলছি যে কারোর উপর ডিপেন্ড করো না, সেটা প্রশাসন হতে পারে বা আদার্স কেউ হতে পারে। আমরা নিজেদেরকে এমনভাবে তৈরি করবো যাতে নিজেরাই নিজেদেরকে रखा करते पारे। ये सिनेमा से आप क्या मैसेज देना चाह रही है दर्शकों को? आप सभी लोग ये फिल्म देखिए और सीखिए, बचपन से आप लोग सीखिए कि कैसे आप खुद को प्रोटेक्ट कर पाए। ডিরেক্টর, তার সাথে আমি আজ থেকে অনেক বছর আগে, উনি অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর ছিলেন, তখন কাজ করেছি। চ্যাম্পিয়ন আমার প্রথম ছবি, রবিজির অ্যাসিস্ট্যান্ট ছিলেন। তো উনি যে আজকে এরকম একটা ছবি, ঝুমুরের মতো একটা ছবি, একটা ট্রাইবাল মেয়ে নিয়ে গল্প, সেই ছবিটি করতে পেরেছেন, আমার মানে খুবই ভালো লেগেছে। আর আমি আসতে পেরেছি, খুব ভালো লাগছে। আমি সবাইকে বলবো যে নতুন কিছু দেখার জন্য অবশ্যই ঝুমুর দেখুন। দিদি, আপনি তো অনেক সারা জাগানো বাংলা ছায়াছবিতে অভিনয় করেছেন, ঝুমুরের মানে এইরকম ছায়াছবিও আপনি আগে করেছেন। এই যে ঝুমুর দ্য ট্রাইবাল গার্ল, রাজশ্রী বা জন, তাদের রোল কিভাবে আপনি অ্যাপ্রিসিয়েট করবেন?
আমি অবশ্যই ওরা এত খেটেছে, অনেক দিন ধরে ছবিটা কাজ করেছে, তো আমি অবশ্যই আমার তরফ থেকে অনেক অনেক অভিনন্দন। আর সবাই ছবিটা এসে দেখুক, আমি এটাই সবাইকে অনুরোধ করব। থ্যাংক ইউ। মানুষের সামনে উঠে এসেছে, সেটা হচ্ছে ঝুমুর। এইটা নিয়ে আপনি কি বলতে চাইছেন? প্রথম কথা হচ্ছে যে ঝুমুর একটা ট্রাইবাল মেয়ের গল্প। ঘটনাচক্রে আমি সেই মেয়ের মা, আর বাবা করেছেন খরাজ মুখার্জি। একটু অন্য ডাইলেক্টে বলার চেষ্টা করেছি এবং রাজশ্রী মানে যে ছবির হিরোইন, সে আমাদেরকে প্রচুর সাহায্য করেছে। ও নিজেও ভীষণভাবে তৈরি হয়েছে ছবিটার জন্য। আর সবচেয়ে বড় কথা, পরিষ্কার উচ্চারণ করা অভ্যেস আমাদের। সেখানে ওরকম একটা ডাইলেক্টে কথা বলতে গিয়ে আমি তো ভীষণ রকমের দাবিয়ে মানে লাজে গোবরে হয়ে গেছিলাম। সেখানে রাশি আমাকে হেল্প করেছে। সবচেয়ে বড় পাওনা এই ছবিটা হচ্ছে খরাজদার পাশে অভিনয় করা। এত বড় মাপের একজন অভিনেতা, ওনার পাশে থেকে যে কদিন কাজ করেছি, প্রতিনিয়ত নতুন কিছু শিখেছি এবং নিজেকে ইম্প্রোভাইজ করেছি। আমি চাইবো যে আমাদের যিনি প্রডিউসার সোনাদা, খরাজদাকে নিয়ে আরও ছবি করুন এবং আমাকে রাখুন তার মধ্যে, যাতে খরাজদার পাশে অভিনয়। একটা নতুন ধরনের ছবি আজকে রিলিজ হতে চলেছে, সবার সামনে উঠে আসছে। সেখানে তুমি একটা অভিনয় করেছো, তোমার অভিনয়ের এটা কি ছিল? আমার অভিনয় ছিল একটা বাচ্চা মেয়ে যে কি তোমার করছে এই ক্যারেক্টারটা নিয়ে। ক্যারেক্টারের নাম কি? ঝুমু। আমি মানে মেজর ঝুমু রয়েছি, আমার থেকে একটা ছোট আছে, আমি মধ্যে এইটাই কি তোমার প্রথম ছবি, না এর আগে কিছু করেছো? করেছি। কিসে করেছিলে? আমি দেবদার সঙ্গে গোলন্দাজ করেছি। দেবদার সাথে ছবি করেছো, আর এইখানে একটা অন্য ধরনের ছবি করেছো। কেমন লাগছে এইটা করে? অনেক অনেক আর এখানে আমাদের মধ্যে স্পেশাল গেস্ট হিসেবে দেবশ্রী রায়, আমাদের মিউজিক ডিরেক্টর কাস্ট এন্ড কিউ যারা আছেন প্লিজ একটু পিছিয়ে যাবে, একটু পিছিয়ে যাবে, এই চারটে একটু পিছিয়ে যাবে, পিছিয়ে গেলে সবাইকে দেখতে পারবে। একটু পিছিয়ে যাও সবাই, এই সামনে বসো। আচ্ছা যারা সামনে একটু বসো বসো বসো। ক্যামেরাম্যান একটু বসে নাও দাদা। আর খুদে ভাত খাওয়াচ্ছে। আর উনি মদ গিলে মুতাই চলেছে। ঘরে দেখা যায় ছেলে মেয়ে দুটোকে পেটে ধরেছে, নাহলে কবে গিয়ে রেলে গলা দিত। ও মা আমাকে তোমাদের জন্য কি এনেছি? আমি কি এনেছি দেখ, বিস্কুট, মায়ের